তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানাচ্ছ কমেন্ট সেকশনে যে স্যার সিএসসি ইন্টারভিউয়ের জন্য ডেমো ক্লাস আমাদেরকে বানিয়ে দিন। আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়েছি সিএসসি ইন্টারভিউয়ের জন্য কোনো রকম ডেমো ক্লাস আমরা বানিয়ে ওপেন টু অল করব না। ডেমো ক্লাস যদি তোমাদের দেখার ইচ্ছে থাকে তাহলে আমাদের জেএসএস ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নেবে সিএসসি ইন্টারভিউ প্রিপারেশান মাত্র 119 টাকা দিয়ে। সেখানেই তোমরা সিএসসি ইন্টারভিউয়ের জন্য ডেমো ক্লাস দেখতে পারবে। এবার সিএসসি ইন্টারভিউর জন্য ডেমো ক্লাস আমরা ওপেন টু অল কেন করব না সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আর সিএসসি ইন্টারভিউতে ডেমো ক্লাস দিতে যাওয়ার সময় কোন কোন বিষয়গুলোতে একটু সতর্কতা অবলম্বন করা উচিত সেগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করব। বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকে জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, স্কুলের পড়ানো এবং কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তোমরা যেটা করে থাকো ডেমো ক্লাসের ক্ষেত্রে, বিএড করে স্কুলের জন্য যে ডেমো ক্লাসগুলো তোমরা এই বিগত 2-3 মাসের মধ্যে দেখেছো, সেই ধরনেরই ডেমো ক্লাস কিন্তু তোমরা এখনও অনেকেই ভাবছো। কিন্তু কলেজ বা ইউনিভার্সিটির ডেমো ক্লাস একটু আলাদা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই যে আমরা কেন ডেমো ক্লাস ইউটিউবতে ওপেন টু অল করব না। আমরা যদি সিএসসি ইন্টারভিউর জন্য ডেমো ক্লাস ওপেন টু অল করি তাহলে সেই ভিডিওগুলো সবাই দেখবে। সবাই দেখবে বলতে, যেমন যারা সিএসসির ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছে না তারাও দেখবে, যারা সিএসসির ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছে তারাও দেখবে, এমনকি যিনারা ইন্টারভিউ বোর্ডে বসবেন ওনারাও কিন্তু কখনো না কখনো কোনো না কোনো চ্যানেলের ভিডিও কিন্তু দেখে ফেলবেন। হয়তো আমাদের চ্যানেলের ভিডিও ওনারাও দেখে ফেললেন, ওনাদের হাতে গেল। এবার আমরা বেশিরভাগ স্টুডেন্টস কিন্তু এখনও অনুকরণ প্রিয়, অর্থাৎ সেম টু সেম অনুকরণ করে থাকি। এবার আমাদের এই ইউটিউব চ্যানেলে যে ডেমো ক্লাসের জন্য ভিডিওগুলো বানিয়ে দেব ওপেন টু অল যদি করে থাকি, সেই ভিডিওগুলো তোমরা যখন দেখবে তখন তোমরা অনুকরণ করবে অনেকে, এবং ইন্টারভিউ বোর্ডে যিনারা বসবেন ওনারাও যদি দেখে থাকেন সেম ভিডিও, তাহলে কিন্তু ওনারা ওখানে বুঝে যাবেন যে আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে মুখস্থ করে এসেছেন বা কপি করছেন, তখন কিন্তু নিজস্বতা থাকবে না তোমার ইন্টারভিউতে। তো সেই জন্যই আমরা ডেমো ক্লাস ইউটিউব চ্যানেলে ওপেন টু অল করব না। শুধুমাত্র যারা মেম্বারশিপ নিয়ে আমাদের সাথে প্রিপারেশান করবে তাদের জন্যই আমরা এখানে ভিডিওগুলো দেবো ডেমো ক্লাসের। এটা একটা দিক গেল। আর কোন কোন বিষয়গুলোর প্রতি আর কোন কোন জায়গাগুলোতে তোমাদেরকে একটু সতর্ক হতে হবে। প্রথম কথা হচ্ছে, কোনো ইউটিউব চ্যানেলের, সে স্কুলের পড়ানো হোক বা কলেজের পড়ানো হোক, যেগুলো চলছে ইউটিউবে দেখতে পাচ্ছ যে এইভাবে এভাবে স্যার ম্যামরা পড়াচ্ছেন, ডেমো ক্লাস দিচ্ছেন, সেই ধরনের ডেমো ক্লাস একদমই কপি করবে না। আর কি কি করবে না? যেমন আমরা কপি করে অনেক সময় বলে থাকি, স্যার আপনাদেরকে আমি স্টুডেন্টস হিসেবে ভেবে নিতে পারি, এই কথা বলা যাবে না। স্কুলে যেমন আমরা পড়ানোর সময় উপস্থাপনা করি, প্রস্তাবনা করি, এই ধরনের বেশি কিছু করার প্রয়োজন নেই। ইন্টারভিউতে যখন প্রবেশ করছো, কথায় কথায় ধন্যবাদ ধন্যবাদ, নমস্তে এরকম করে মাথা ঝুঁকিয়ে এসব করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, একটা সৌজন্যবোধ নমস্কার এটা বলেই প্রবেশ করবে, তারপরে বসতে বললে বসে যাবে, ব্যাস হয়ে গেল। আর বেশি কিছু দরকার নেই, যেটুকুটা জিজ্ঞাসা করবে সেটুকুটাই বলবে। তারপরে যখন পড়াতে দেবে তখন সরাসরি পড়াতে শুরু করবে। পড়াতে শুরু করার আগে ইচ্ছে হলে বা সেরকম লেখার কিছু থাকলে বোর্ড লিখবে, যদি সেরকম লেখার কিছু না থাকে বোর্ড লেখারও প্রয়োজন নেই, পড়াতে শুরু করো। পড়াতে শুরু করার পরেই ওনারা লিখতে বলতে পারেন, তখন লিখবে।
অথবা যদি লেখার কিছু থাকে তাহলে আগেই কিছু লিখে পড়ানো শুরু করা যেতে পারে। আর লিখতে লিখতে কিন্তু বলতে থাকতে হবে। আমি হয়তো কিছু লিখতেই শুরু করলাম, 2 মিনিট ধরে লিখতেই যাচ্ছি, তাহলে আমাদের কিন্তু আর পড়াতে দেবে না, ওখানে স্টপ করে দেওয়া হবে। তো সেই জন্য এই বিষয়গুলো একটু সতর্ক হতে হবে যে এগুলো আমাদের বলা যাবে না বা এগুলো করা যাবে না। অর্থাৎ প্রস্তাবনা বা উপস্থাপনা যেমন স্কুলে করে থাকি সেগুলো করা যাবে না। আপনাদেরকে স্টুডেন্টস হিসেবে ভেবে নিতে পারি কি না এসব জিজ্ঞাসা করা যাবে না। সরাসরি পড়াতে শুরু করতে হবে। পড়ানোর টপিক ওনারা বলে দিতে পারেন, অথবা যদি টপিক জিজ্ঞাসা করেন তাহলে যে 2টো বা 3টে টপিক বলবে তুমি, সেই টপিকগুলোর মধ্যে থেকে যে কোনো এক টপিক ওনারাই সিলেক্ট করে দেবেন, তখন সেখান থেকে সরাসরি পড়াতে শুরু করতে হবে। অর্থাৎ এই বিষয়গুলোর ওপর আমাদের একটু ধ্যান দিতে হবে। আর একটা কথা প্রথমে বলেছি যে কপি করা যাবে না, অর্থাৎ তোমার পড়ানোর মধ্যে নিজস্বতা থাকতে হবে। স্কুলের পড়া আর কলেজের বা ইউনিভার্সিটির পড়ানোর মধ্যে তফাৎ কি? স্কুলের পড়া হচ্ছে কি, স্টুডেন্টদের সাথে আগে একটু কথা বলে নিতে হয়, কথা বলে নিতে হয়, প্রস্তাবনা করতে হয়, উপস্থাপনা করতে হয়, তারপরে পড়াতে শুরু করতে হয়। কিন্তু কলেজে অতটা এগুলোর প্রয়োজন পড়ে না। কলেজের পড়ানো হচ্ছে নলেজেবল পড়ানো, অর্থাৎ তুমি কতটা সুন্দরভাবে বিষয়কে উপস্থাপনা করতে পারছো, কতটা ডিপলি আলোচনা করতে পারছো ওই বিষয়ে, সেটা দেখার। আর কতটা ওই যে পার্টটা তুমি পড়াচ্ছ সেই পার্টটার প্রয়োজনীয়তা কতটা তুমি দেখাতে পারছো, সেই বিষয়গুলো কিন্তু ওখানে ফুটে উঠতে হবে তোমার পড়ানোর মাধ্যমে। তবে তুমি হায়ার এডুকেশনের জন্য উপযুক্ত শিক্ষক বা শিক্ষিকা হতে পারবে। অর্থাৎ বইতে আমাদের সব কিছু আছে, বা ইন্টারনেটের যুগে ছেলেমেয়েরা সব কিছুই পেয়ে যাবে, আর কলেজের স্যার ম্যামদের কাছে তাদের পড়ার অতটা প্রয়োজন হবে না। কিন্তু তার মধ্যে থেকেই তোমাকে নতুনত্ব কিছু দেখাতে হবে, যে হ্যাঁ আমার পড়ানোর মধ্যে কিছু নতুনত্ব আছে, আমার পড়ানোর মধ্যে কিছু ইউনিক আছে, যেগুলো তারা ইউটিউবেও পাবে না, যেগুলো তারা কোনো বইতেও পাবে না। সেই ধরনের ইউনিক আইডিয়া কিন্তু আমাদেরকে মাথা থেকে বের করতে হবে এবং সেগুলোকে পড়াতে হবে। আর সেই জন্য বললাম যে পড়ানোর সময় আমাদের ধ্যান দিতে হবে নলেজের উপর, ডিপলি পড়াতে হবে, এবং সেই পড়ানোর প্রয়োজনীয়তাও কিন্তু তাদেরকে বোঝাতে হবে ওই পড়াতে পড়াতে। যদিও এত কিছু করার জন্য তোমরা ডেমোতে সময় পাবে না, ডেমোটা জাস্ট 3 থেকে 4 মিনিট পড়াবে, তারপরে কিন্তু তোমাদেরকে ওনারা প্রশ্ন করতে শুরু করবেন, তারপরে প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়ে যাবে। কিন্তু যখন তোমরা আগামীতে পড়াবে কলেজ বা ইউনিভার্সিটিতে, তখন কিন্তু তোমাদেরকে এইভাবে পড়াতে হবে যদি তোমরা প্রকৃত শিক্ষক শিক্ষিকা এবং আকর্ষিত শিক্ষক শিক্ষিকা হতে ইচ্ছুক থাকো তাহলে। অর্থাৎ নলেজেবল পড়ানো, ডিপলি পড়ানো, আর যেই পাঠ পড়াচ্ছ সেই পাঠের প্রয়োজনীয়তা তাদেরকে বোঝাতে হবে। আর পড়ানোর মাধ্যমেই পড়াতে পড়াতেই তোমাদেরকে মোটিভেট করতে হবে, প্রেরিত করতে হবে, যে তারা এইভাবে যদি এগিয়ে যায়, এই বিষয়গুলো যদি জানে, তাহলে তারা এগুলোর মাধ্যমে নিজেকে আরো উন্নত জায়গায় নিয়ে যেতে পারবে। অর্থাৎ এইভাবে যদি তোমরা প্রস্তুতি এখন থেকেই নিতে থাকো, তাহলে আশা করছি তোমাদের ইন্টারভিউ ভালো হবে, তোমাদের ডেমো ক্লাস ভালো হবে, এবং তোমাদের ডেমো ক্লাস দেখে ওনারাও কিন্তু একটু হলেও সন্তুষ্টি পাবেন, এবং সেখান থেকেই ওনাদের মনে হলেও হতে পারে যে না, এই ছেলেটা বা এই মেয়েটা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য যোগ্য। তখন কিন্তু সিলেকশনের চান্সটা অনেকটাই থাকে। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে একটি লাইক করতে পারো। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।